नमस्कार बंधुरा शुभ सन्ध्या। आज के आमी माने आज थेके आमी एकटा आमार এই यूट्यूब चैनेले एकटा नतून आलोचनार বা আপনাদের সাথে কিছু কথা বলা কিছু কথা শেয়ার করা এই জন্য একটা নতুন অনুষ্ঠানে শুরু করছি, যার নাম দিয়েছি আমি কিছু গল্প কিছু কথা। এখানে আমি বিভিন্ন টপিক নিয়ে আমার যে মনের কথা বা ভাবনা যেটাকে বলতে পারেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদেরকেও বলছি বন্ধুরা, আপনাদেরও যদি কোনো এরকম টপিক থাকে, হ্যাঁ, বা আপনারাও তো অনেক কিছু চিন্তা ভাবনা করেন, সেগুলো আপনারা আমার সাথে বিশেষ করে শেয়ার করতে পারেন। আপনাদের নাম কমেন্ট বক্সে লিখে টপিকটা লিখে আমাকে পাঠাতে পারেন। আমি সেই টপিকটার উপর আমার নিজের ভাবনা চিন্তা, আপনাদের ভাবনা চিন্তা দুটো মিশিয়ে সেটা আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে তুলে ধরব। কেননা দেখুন, আমার মাথায় রোজ রোজ আর কত টপিক আসবে, এই বিষয়ে আপনারাও আমাকে হেল্প করতে পারেন। আপনাদের যদি কোনো টপিক মাথার মধ্যে এসে থাকে তাহলে সেই টপিকটা আপনারাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। আমি নাম সহ সেই টপিকটা আমার এই অনুষ্ঠানে আমি ঘোষণা করব এবং সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব বা কথা বলবো। তো আজকে আমি একটা টপিক বেছে নিয়েছি যেটা খুব মূল্যবান আমাদের সবার জীবনে, সেটা হচ্ছে সময়। সময় হচ্ছে এমনই একটা মূল্যবান, কি বলবো, মানে মূল্যবান, যেটাকে আমরা বলি যে মূল্যবান বা মহামূল্যবান বস্তু, সেটা হচ্ছে আজকের দিনে সময়। দেখুন, সময় আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির থেকে যেমন বার করে নিয়ে যেতে সাহায্য করে, আবার এই সময়ই আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেলতেও সাহায্য করে। এই যে একদিন বা ধরুন 24 ঘন্টা যে সময়টা, সেই দিনের মধ্যে আমরা কত কিছুই না করি, কত কিছুই না ভাবি, কত কী না হয়ে যায় শুধু সময়। আবার দেখুন, একটা বছরের মধ্যে তো অনেক কিছুই হয়ে যায়, সেটা তো একটা লং টাইম যাকে বলে, অনেকটা দীর্ঘ সময়, সে সময় তো অনেক কিছুই হয়, অনেক কিছু করতে পারে। সময় যেমন মানুষকে হাসায়, সময় মানুষকে কাঁদায়, সময় মানুষকে সুখী করে, সময় মানুষকে আবার দুঃখের সাগরে ঠেলে দিতেও পারে। শুধু সময়। আমরা কিন্তু সবাই এই সময়ের দাস। সময় আমাদেরকে যেভাবে চালাচ্ছে আমরা কিন্তু সেভাবেই সবাই চলছি। আমরা কি করি, আমরা কি বলি যে সব কিছু আমি সময়ের হাতে ছেড়ে দিলাম, সময় যেটা করবে সেটাই করি। আমাদের নিজের ইচ্ছে থাকলেও, ভাবনা থাকলেও, হ্যাঁ, যাক, মানে আমাদের সামর্থ্য থাকলেও আমরা করে উঠতে পারি না, কারণ না সময়। দেখুন, আমরা অনেকেই ভাগ্য ব্যাপারটাকে অনেকেই ধরুন কি বলবো, মানে মানি, আবার অনেকে আমরা ভাগ্যকে মানিও না। কিন্তু সেখানেও আমরা বলি যে সময় বলে একটা জিনিস আছে। দেখবেন আমরা কি বলবো, মানে আপনি যে সময়ে যেটা চাইছেন হয়তো আপনার সমস্ত কিছু পাওয়ার মতো আছে, কিন্তু যেহেতু আপনার সময়টা সেটা নয় বলে আপনি হয়তো পেলেন না। সেটা চাকরি হতে পারে, পড়াশুনো হতে পারে, যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো হতে পারে, চাকরি হতে পারে, সেটা পেনশন হতে পারে,
মানে যাবতীয় 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 যা কিছু আমাদের পাওয়ার সব কিছুই কিন্তু আমরা সময়ের উপর ছেড়ে দিই, বা সময় যখন যদি আমাদের ঠিকঠাক না আসে তাহলে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে পাই না। এই সময়ে কিন্তু আমাদেরকে সব কিছু দিতে, পেতে, নিতে সাহায্য করে। তাহলে সময় যেমন আমাদের কাছ থেকে অনেক কিছু, সময় যেমন আমাদের কাছে অনেক কিছু দেয়, আবার সময় আবার আমাদের কাছে অনেক কিছু কেড়েও নেয়। হ্যাঁ, তাই সময়ের দাস কিন্তু আমরা সবাই। আমরা ইচ্ছে করলেও কিন্তু অনেক কিছুই করতে পারি না যদি সময় না আসে। এখন যে সময়টা চলছে, মানে এখন যে মানে ধরুন যে শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে তো সময় হচ্ছে অতীব মহামূল্যবান। সেটা তো আপনারা সবাই ভালো করেই বোঝেন। এখন এমনই মানে পরিবেশ পরিস্থিতি যে একটা মিনিট বা একটা কিছু সময়ও আমরা কিন্তু নষ্ট করতে পারি না। মনে হয় যেন ওই সময়টা পেলে পরে আমার যেন এটা হয়ে যেত, ওই সময়টা পেলে পরে যেন আমার ওটা হয়ে যেত, এরকম মনে হয়। তাই সময়টা এখন তো আমাদের কাছে মানে খুবই মূল্যবান। কারণ এখন যা কম্পিটিশনের যুগ, বা যেভাবে আমাদের যন্ত্রের যুগে আমরা বাস করছি, সেই যন্ত্রের যুগে তো সময় ছাড়া তো আমাদের মানে অন্য কিছু যাকে বলে মানে ভাবনা চিন্তার মধ্যেই আসে না। সময় ছাড়া আমাদের কিন্তু একটা মিনিট, একটা সেকেন্ডও আমাদের সময় কিন্তু গুনে বা মেপে চলতে হয় যে এই সময়টার জন্য আমি এটা করব, ওই সময়টার জন্য আমি ওটা করব, সেই সময় আমি সেটা করব, এইরকম ব্যাপার আর কি হয়ে গেছে। আমরা অনেক মানে কি বলবো, যে আমরা ধরুন জ্যোতিষী যারা মানি, তারা আমরা গ্রহ নক্ষত্র এই সমস্ত কিছু আমরা যারা বিচার বিবেচনা করি, তারাও সময়ের কথা বলেন যে ভাই, কি ভাই, তোমার এখন তো সময় আসেনি, তুমি যে এখন এটা করার জন্য চেষ্টা করছো, তোমার তো এখন সময় আসেনি, তোমার সময় এলে দেখবে এটা ঠিক হয়ে যাবে। সবেতেই কিন্তু সময়। দেখুন বন্ধুরা, একটা সময় ছিল যখন আমাদের বাড়িতে অনেক আত্মীয় অতিথি এটা আসতেন। তারা একদিন দুদিন কিংবা ধরুন আরও বেশি দিন আমাদের বাড়িতে কাটিয়ে যেতেন। আমাদের মা ঠাকুমারা তাদেরকে রেঁধে বেড়ে খাওয়াতেন, তাদের যত্ন আত্তি করতেন। কিন্তু দেখুন এখন সময়ের কেমন পরিবর্তন, যে এখন কেউ কারো বাড়িতে আসা যাওয়া প্রায় করে না বললেই চলে। একমাত্র কোনো উৎসব অনুষ্ঠান বা কোনো মানে শোকের বাড়ি বলুন, এই সময়টাই মানুষের সাথে মানুষের একমাত্র একটুখানি দেখা সাক্ষাৎ হয়, তাও সেটা কিন্তু ক্ষণিকের। বেশি সময় কেউ কারো বাড়িতে এখন কাটানোর মতো সময় কিন্তু তাদের হাতে নেই, বা তারা পান না, বা কেউ দিতেও চায় না। ধরুন আপনার মনে হলো যে বড্ড একঘেয়েমি লাগছে, চলো কয়েকটা দিন কারো বাড়িতে একটু ঘুরে আসি। আপনি হয়তো বললেন যে কী গো, তোমরা সব কেমন আছো, কয়েকটা দিন ভাবছি তোমাদের বাড়িতে একটু থেকে আসি, একটু চেঞ্জও হবে, একটু গল্প গুজব আড্ডাও হবে। কিন্তু ও প্রান্ত থেকে মানে যাকে আপনি বলছেন কথাটা, ও প্রান্ত থেকে হয়তো বলে দিল, ও মা, আপনারা আসবেন ভাবছিলেন, আসলে না আমরা তো ওই সময়টা থাকছি না, এই ছেলের পরীক্ষা হয়ে গেছে, ভাবছি একটু ঘুরে আসবো। বা কেউ বললেন হয়তো যে ও আপনারা আসবেন ভেবেছেন, কিন্তু দেখুন না একটু ওই সময়টা ছেলের পরীক্ষা আছে, তো তাই একটু ছেলে পড়াশোনা করবে, ওই সময় লোকজন বাড়িতে থাকলে বুঝতেই তো পারছেন একটু ছেলেটা পড়াটা একটু মানে অতটা ভালো করে হবে না। বা কেউ বলছেন, হ্যাঁ ও আসবেন বলছেন, আমার বাড়িতে এই সময়টা একটু প্রবলেম চলছে, আসলে আমার বাবা বা আমার মা একটু অসুস্থ, হ্যাঁ ঠিক করে হয়তো আমি খেয়াল রাখতে পারবো না,
কয়েকটা দিন পরে আসুন না, এইভাবে দেখবেন সবাই কিন্তু এড়িয়ে যায়। কারণ সেই সব দিন এখন আর নেই, যে সমস্ত দিনে মানুষের সঙ্গে মানুষের এই যে থাকা খাওয়া, আত্মীয়তা, আড্ডা, গল্প, এই সমস্তগুলো ছিল। সেই সময় থেকে এখন আমরা অনেক পেরিয়ে এসেছি বা অনেক এগিয়ে এসেছি বলতে পারেন। এখন কারো বাড়িতে আপনি যদি মনে করেন যে বিকেলবেলা যাব, একটু চা খেয়ে একটু আড্ডা দিয়ে আসবো, সেটাও দেখবেন এখন গেলে পরে, ধরুন আপনি জানিয়ে যদি যান তাহলে কোনো না কোনো অজুহাত দিয়ে সেটা তো ধরুন অফ করেই দেবে। আর যদি আপনি জানিয়ে না যান তাহলে দেখবেন কি হবে না, আপনি গেলেন তার বাড়ি, ধরুন গিয়ে একটা ওই কী বলে ভদ্রতার হাসি হেসে বললেন, ও বোসবাবু আসুন আসুন আসুন, হ্যাঁ বললেন, ব্যাস আপনি গেলেন বসলেন। তারপর দেখবেন না কোনো কথা নেই, উনি ওনার মোবাইল নিয়ে মানে মোবাইল কি বলবো দেখেই যাচ্ছেন। আপনি আর কি করবেন, কিছুক্ষণ বসে রইলেন, তারপরে আপনিও আপনার পকেট থেকে মোবাইলটা বার করলেন, বার করে এদিক সেদিক করলেন খুব কালে ভাদ্রে, বলুন তারপর কি খবর, কেমন আছেন, ছেলে কোন ডিপার্টমেন্টে চাকরি পেলো, কি ছেলে কী নিয়ে পড়াশুনো করছে, বা মেয়ে কী করছে, বা মেয়ে কতদূর পড়াশুনো করছে, এই সমস্ত টুকিটাকি দু একটা কথা। তারপর ধরুন যদি যার বাড়িতে গেছেন তিনি যদি চৌধুরীবাবু হন, তাহলে চৌধুরীবাবুর গিন্নি এলেন, এসে চা খাবার অফার তো আপনাকে করলেনই না, হ্যাঁ, বা ভদ্র এসে বসলেন, একটু কথাবার্তা 2 মিনিট 1 মিনিট বললেন, বা ধরুন আপনি চায়ের মানে উনি আপনাকে যদি চায়ের অফার দেনও, তাহলে হ্যাঁ চা খাবেন, আচ্ছা দাঁড়ান বলে আবার সেই বসে রইলেন। ধরুন তিনিও মোবাইল নিয়ে বসে আছেন, মোবাইলটা ঘাঁটছেন বা মোবাইল কিছু একটা দেখছেন। তারপর আপনার নিজেরই বিরক্ত লাগবে, তারপর আপনি বললেন হয়তো যে ঠিক আছে চৌধুরীবাবু আজকে আমি উঠি, হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, আমি একটু দোকানে যাব, গিয়ে তারপর বাড়ি যে ফিরতে হবে, রাত্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 আসুন 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 আসুন, ঠিক আছে একদিন আরেকদিন আবার আসবেন, হ্যাঁ। এটা হলো মেকি ভদ্রতা, মানে আপনি যে আবার আসুন সেটা চান না, মানে মেকি ভদ্রতা, হ্যাঁ আবার আসুন, এটা বলে আপনাকে কোনো রকমের বিদায় দিতে পারলে তিনি বেঁচে যান। এই জিনিসটা যেটা আমি বললাম, এটা বন্ধুরা আপনারা খেয়াল করবেন, আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন যে এরকম ঘটনা আপনাদের লাইফেও কারো না কারো নিশ্চয়ই ঘটেছে। তারপর দেখুন আগেকার দিনে কি বা মানে কিছু সময় আগেও দেখবেন যে পাড়াতে বিকালবেলা মা কাকিমা জেঠিমারা কারো না কারো বাড়ির উঠানে কিংবা কোনো রোয়াকে বসে গল্প আড্ডা দিতেন। এখন কি আপনারা সে সমস্ত দেখতে পান? সময় সেগুলোকে এখন মুছে দিয়েছে। তারপর ফ্ল্যাট কালচার চলে আসার পর থেকে তো আমরা কেউ কারো মুখ দর্শন করতেও পারি না। আমার ফ্ল্যাটের 4 তলায় কী আছে আমি জানি না, আমার 3 তলায় কী আছে আমি জানি না, আমার মানে গ্রাউন্ড ফ্লোরে কী আছে আমি জানি না, এরকম ব্যাপার। হয়তো পুজোর সময় যদি ফ্ল্যাট কমপ্লেক্সে অনেক সময় পুজো টুজো হয়, তখন হয়তো দেখা গেল এটা মিত্র কাকি বৌদি, এটা সেন বৌদি, এটা অমুক, এটা এই, তখন একটু মেকি আলাপ হয়, না হলে তো কোনো ব্যাপারই নেই। আগেকার দিনে একটা পাড়ায় কোনো উৎসব অনুষ্ঠান হলে বা কোনো অন্নপ্রাশন হলে আমাদের কাজের জন্য কোনো লোককে বলতে হতো না বা কোনো ক্যাটারিংকে বলতে হতো না, পাড়ার সমস্ত ছেলেরা মিলেই সেই সমস্ত কাজ উদ্ধার করে দিতেন। কিন্তু এখন সময় পাল্টে গেছে, এখন কাউকে ডাকলেও আপনি আপনার কাজে পাবেন না, সেটা যে কাজই হোক না কেন। এই হচ্ছে সময় মানুষকে যন্ত্রে পরিণত করেছে। এখন সবাই আমরা একটা যন্ত্র যেমন, বা কলের পুতুলকে যেমন আমরা দম দিয়ে যেমন খুশি চালাই, সময়ও কিন্তু আমাদেরকে দম দিয়ে সেরকমভাবেই চালাচ্ছে।
এই হচ্ছে সময়। কত কত ঘটনা সময়ের জন্য আমাদের আমরা বিস্মৃতি মানে আমরা বিস্মৃত হয়ে মানে সময় আমাদেরকে বিস্মৃতিতে তলিয়ে দিয়েছে বা আমরা ভুলে গেছি। আবার অনেক ঘটনা আমরা এখন বসে বসে মনে করি যে এই ঘটনাগুলো এক সময় হয়েছে, এইগুলো হয়েছে, ওইগুলো হয়েছে। এখন সেগুলো হয়তো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন বলতে যাই তখন তারা হয়তো বিশ্বাসই করবেন না যে এরকম সময় ছিল, এরকম ব্যাপারটা হতো, এরকম হতো, সেরকম হতো। কিন্তু তাদের কাছে সেগুলো সব বিস্ময়। যেমন রূপকথার গল্প এখনকার দিনের ছেলে মেয়েদের কাছে বিস্ময়, সোনার কাঠি রূপর কাঠি যেমন এখনকার ছেলে মেয়েদের কাছে বিস্ময়। পঙ্খিরাজের ঘোড়া ছুটিয়ে রাজকুমার আসছে, রাজকুমারীকে নিয়ে চলে যেতে, সেটাও যেমন এখনকার দিনে ছেলে মেয়েদের কাছে বিস্ময়, তেমনি এই সমস্ত ঘটনাগুলোও কিন্তু তাদের কাছে এখন বিস্ময়। তারা এই সমস্ত ঘটনাগুলোকে সত্যি বলে ধরে নিতেই পারে না। আপনারা একটা জিনিস যেটা খুব এখন চোখে লাগে আমাদের, কারণ আমরা ছোটোবেলায় তো এগুলো দেখেছি, সেজন্য আরও বলছি, সেটা হলো দুর্গা পুজোর পর বিজয়া দশমী ছিল একটা অন্যরকম ব্যাপার। সে সময়টা